আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে 3 মাসের বাচ্চার ড্রেসের মেজারমেন্টটা বুঝাবো। এটা আসলে খুবই টাফ। কিভাবে করতে হবে সেটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না, যে কতটুকু মাপ নিয়ে। তারপরেও বাচ্চার স্বাস্থ্যের উপর কিছুটা নির্ভর করে, সে তার গ্রোথটা কেমন সেটার জন্য সেটাই হিসাব করে কোনো বাচ্চা হেলদি থাকে, কোনো বাচ্চা গ্রোথ একটু কম থাকে, সেগুলি হিসাব করে আমাদেরকে কাজ করতে হয়। তা সেটা হিসাব করে আপনাদেরকে আমি যে মেজারমেন্টটা দেখাচ্ছি সেটা হলো, এদিকে আমি নিচ্ছি কাগজের মধ্যে, আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কাগজে। এই যে কাগজে দেখেন আমি মাপটা লিখেছি। এখানে হলো 2.5 ইঞ্চি নিচ্ছি পুট গলা। পুট গলা হলো যেখান থেকে আমরা গলাটা কাটি, সেটা হলো পুট গলা। গলার অংশটা করি। এদিকে পিছনের অংশ দিচ্ছে 3 আর সামনের অংশে দিছি 4টা বোঝা যাচ্ছে কিনা। আর এই সাইডে পুট গলা দিচ্ছি হলো 2.5। পিছনের গলার লম্বা দিচ্ছি 3, সামনের গলার লম্বা দিচ্ছি 4-এর একটু বেশি। এখন এটা আমি যে ডিজাইনটা করতেছি রাউন্ড একটা শেপের হবে, উপরের অংশটা রাউন্ড শেপ হবে। এটা হলো কাগজ, যেহেতু এই জন্য সেন্টিমিটারের মাপে করতেছি। চতুর্দিকে আমি 7 করে নিয়েছি। 7 করে নিলে আমি সেটাই দাগ দিয়ে ঠিক করে নিচ্ছি। যারা নতুন তারা খেয়াল করেন কিভাবে জিনিসটা ঠিক করতে হবে। এভাবে আমরা রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি, দাগ বরাবর কেটে নিলাম। এখন পিছনের অংশ আমরা কেটে নিচ্ছি। পিছনের অংশটা প্রথমে কেটে নিলাম। সামনের অংশ যদি কাটতাম তাহলে কিন্তু সামনের গলার সমানই পিছনের গলাও বড় হয়ে যেত। এখন আমরা পিছনের, এটা কিন্তু সামনের অংশটা, যেহেতু সামনের গলাটা এ করা রয়েছে, এখন আমরা সামনের গলাটা এভাবে আলাদা করে কেটে নেব। আমার কিন্তু এখানে কাঁধে কোনো জয়েন্ট হবে না, জোড়া হবে না, এবং পিছনের অংশে ফাড়া দিয়ে দেব। পিছনের অংশে এভাবে ফাড়া দিয়ে নিলাম। এখন জামাটা আমার এই যে এইভাবে হবে। জামাটা হবে হলো এইভাবে, এবং এটার সাথে এখানে যেহেতু এইভাবে রাউন্ড হয়ে গেছে, আমার এখানে চিহ্ন করে নিতে হবে। এবং নিচের ঝুলটা আমাকে কোনভাবে কাটতে হবে সেটাও আমি আপনাদের সাথে দেখাই। এটা মনে করেন ঝুলের অংশ। ঝুলের অংশ হলে আমাকে এইখানে একটু শেপ দিয়ে নিতে হবে। এই সাইডে উঁচা থাকবে, যেহেতু এই সাইডটা কর্নারটা আমাদের উঁচা, এই সাইডে একটু উঁচা থাকবে। মধ্যেখানটা আমরা 1 ইঞ্চি পরিমাণ এ করে নেব, ডাবায় নিব, পুট আপ করে নেব। সাইডের অংশটা উঁচা রাখবো, এই যে এইভাবে। এটা হলো সাইডের কর্নারের অংশ, এটা এই সাইডে থাকবে, এবং এটা দিয়ে আমাদের কুচির অংশ হবে। এই যে এখন আমি এটার মিডলটা চিহ্ন করে এভাবে কুচি দিয়ে যখন আটকাই নেব, তখন আমার জামাটা মিলে যাবে, মানে কাটিংটা মিলবে। এবং খুবই সুন্দর একটা জামা বাচ্চাদের জন্য। 2 সাইডে হাতা কাটার কোনো দরকার নেই, হাতাটা এভাবে রেডি হয়ে যাবে। এখানে আমরা এখন পাইপিংও দিতে পারি। এখানে আমি এই জামার জন্য, যেহেতু এখানে গোলাপি কালারটা আছে, এই জন্য এই সাইড দিয়ে আমি গোলাপি লেসটা লাগিয়ে দিব। এভাবে করে গোলাপি লেসটা লাগাবো। জয়েনের পরে এভাবে আমি গোলাপি লেসটা লাগিয়ে নেব। এবং গোলাপি কাপড় নিয়েছি আমি এটা গলায় পাইপিং দেওয়ার জন্য। আমি এখানেও সামনের অংশটা কাটি নাই এখনও। এখন আমরা সামনের অংশটা এটারও কেটে নেই। নিচের অংশটা আমার কাটা হয়ে গেছে, যেভাবে আমি যে কেটে নিছি। এই অংশটা দেখেন মধ্যেখানে আসবে, আর এটা সাইডে চলে যাবে। এদিকটা একটু ডাবানো, এদিকটা ডাবানো, এদিকটা কিন্তু উঁচা। ঝুলের অংশ, এটা ফ্রকের ঝুলের অংশ। এখন আমরা এই যে সামনের অংশের গলাটা
কেটে নেই। 4 পাটে কিন্তু কাপড় নিয়েছি এবং সেইভাবেই কেটেছি। যে এখানেও 4 পাটে ছিল, এটার থেকে আপনাদেরকে আবার বুঝাই। এই যে এইভাবে 4 পাটে ছিল, আমি এইভাবে করে যেখানে 4 পাটে কাপড় ছিল এভাবে করে আমরা কেটেছি। এটাকেও সেমভাবে কাটা হয়েছে এবং পিছনের গলা সামনের গলা ঠিক করেছি, পিছনটা ফাড়া দিয়ে দিছি। এটাতেও সেভাবেই করব। যেহেতু ভিতরে গোলাপি কালার আছে এজন্য আমি গোলাপি পাইপিং কেটেব এবং এই সাইডে এভাবে ফাড়াটা দিয়ে নেব। এখন আমি এইভাবে বাঁকা করে কাপড়টা কেটে নিলাম পাইপিংয়ের জন্য এবং এভাবে কোনা করে নিলাম কাপড়টা। আমাকে এই কাপড়টাও এ করে কাটতে হবে বাঁকা করে, এবং এই কাপড়টাকেও বাঁকা করে জোড়া দিতে হবে। তাহলে আমরা মেশিনে যাই এবং আপনাদেরকে আশা করি কাটিংটা ড্রয়িংটা বুঝাতে পারছি। এখন আমরা মেশিনে যেয়ে এটাকে সেলাই করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাজটা করলাম। এবং মাথার জন্য, ফিতার মাথার জন্য আমি কতটুকু, একটা ফুলের জন্য কাপড় কতটুকু কেটে নেই, 2টা ফুলের জন্য। বড় টুকরার থেকে একটু কেটে নিলাম, যেখানে কর্নার সেখান থেকে কেটে নিছি। আর একটু পাইপিংয়ের কাপড় লাগতে পারে, এই জন্য আরেক পিস কেটে নেই। এখন আমরা মেশিনে চলে যাই যাতে মেশিনে আপনাদেরকে দেখাতে পারি। এখন আমরা শুরু করলাম। প্রথমে এই সাইডটা এভাবে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব যেন সুতা না ওঠে। খোলা অংশটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। এভাবে চিকন করে রাউন্ড জায়গাটা সেলাই দিয়ে নিলাম। একটু পাতলা কাপড় তো ভাঁজ দিতে একটু আস্তে আস্তে দিতে হবে, নাহলে দেখা যায় রাউন্ডটা করতে একটু অসুবিধা হয়। আস্তে আস্তে করে দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব। দুই কর্নার সেলাই দিলেও হবে, মধ্যখানটা না দিলাম, এখান দিয়ে কুচি দিতে হবে। 2 কর্নার সেলাই দিয়ে আনি। যেখানে চিহ্ন করে রাখছি সেই পর্যন্তই আমরা সেলাই দিব এবং বাকি অংশটা কুচির জন্য রেখে দিচ্ছি। ওখান দিয়ে কুচি হবে, ওখান দিয়ে পাইপিংয়ের মতন ভাঁজ দিয়ে সেলাই না দিলেও হবে, ওখান দিয়ে কুচির মধ্যেই চলে যাবে।
পাইপিনের অংশে আসি। গলার পাইপিংটা ঠিক করে নেই। যেভাবে ভি শেপে পাইপিংটা জোড়া দিতে হবে। এখানে আবার ডাবল কাপড় রয়ে গেছে। এদিকেও এরকম ভি শেপে কাপড়টা জোড়া দিতে হবে পাইপিনের অংশে। এই যে হাতার উপরের যে অংশ, সেখান দিয়ে আমরা পাইপিং দিয়ে করেছি এবং এই অংশে আমরা লেসও লাগিয়ে নিব। এখন আমরা ছোট ছোট কাট দিয়ে এবং সেলাইয়ের মাথাটা ঠিক করে নেব এবং পাইপিংটা সেলাই করে নেব। প্রথমে জামার উপরের অংশ আমরা ঠিক করে নিলাম। গলার পাইপিং দেওয়া হয়ে গেল।
যে পাইপিনের অংশ। এখন আমরা পিছনের অংশ আগে জোড়া দিব। পিছনের অংশের কতটুকু সোজা করে কেটে নেব। পিছনের পাটে যে কাটা আছে সেখান থেকে আমরা এটা জয়েন শুরু করব। সাইডটা জোড়া দিয়ে আগে ঠিক করে নেই। প্রথমে সাইডে জোড়া দিয়ে নিচ্ছি। দুই সাইড জোড়া দিয়ে নিচ্ছি নিচের ঝুলের অংশের। বাইরে অনেক ঠান্ডা বাতাস, শীত শেষ, বসন্তের শুরু, খুব একটা ঠান্ডা বাতাস। বাতাসের শব্দ আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি। এখন আমরা এভাবে করে জোড়া দিতে শুরু করব। জোড়াটা আমি কোন পর্যন্ত দিব সেটা একটু মেজারমেন্ট করে নেই। যেহেতু আমার দুই সাইডে হাতাটা থাকবে, সমানভাবে চিহ্ন করে নেই। 4 ভাঁজ করে নিলাম। এই উপরের দিকটা হলো আমার হাতার অংশ, এই যে ফাড়া এবং গলার নিচের দিকটা অংশ। আমি কোথা থেকে পাইপিংটা নিচের অংশ লাগাবো সেটা ঠিক করি। এখান থেকে প্রত্যেকটা জায়গায় একই সব জায়গায় দাগ দিয়ে নেই, তাতে করে সুবিধা হবে লাগানোর সময়। 4 পাটেই দাগ টেনে নিলাম। এখন আমি শুরু করি। যেখান থেকে পিছনের অংশ কেটেছিলাম সেখান থেকে শুরু করব। যে পিছনের এই অংশ একটু ফাড়া দিয়ে নিছি, এখান থেকে আমার লাগাতে সুবিধা হয়। কাপড়ের উপরের অংশের সোজা দিক এবং নিচের অংশের সোজা দিক একসাথে ধরে নিছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইনি আমি, সেটাও একটু দেখিয়ে নেই জোড়া দেওয়ার আগে। নিচের অংশে ঝুলের অংশে আরেকটু কাজ করে নিতে হবে। এটা এই জাতীয় ম্যাক্সির পেপারেও করতে হয়। এখানে 2 ইঞ্চি পরিমাণ 2 ইঞ্চি পরিমাণ হাতার অংশ ঠিক রাখতে হয়। 2 ইঞ্চি পরিমাণ কাটিং করে এটা সেলাই করে ঘুরিয়ে নিতে হবে। প্রতিদিন নতুন নতুন ডিজাইন শিখতে আমার সাথে থাকেন।
আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। এই অংশটাও আমি এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। আরেক সাইডেও এটা এভাবে সেলাই দিয়ে নেই। এখন আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে আমি কিভাবে সেলাইটা কোন পর্যন্ত যাব। উল্টা দিক থেকে এইটারও সোজা দিক উপরের অংশের এবং নিচের অংশেরও সোজা দিক, মানে ঝুলের অংশের সোজা দিক এবং দিক একসাথে করে লাগিয়ে নিলাম। কুচিটা আমরা যেই পর্যন্ত দাগ দিয়েছি সেই পর্যন্ত কুচিটা দিব। যেখান থেকে দাগ দিয়ে নিছি সেই পর্যন্ত কুচিটা দিব। যেখানে আমার দাগটা দেওয়া রয়েছে, দাগটা মূলত ওই পাশে দিয়েছি, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এই পাশে একটু দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আবার এখানে যেখান থেকে দাগ দিয়েছি সেখান থেকে শুরু করব। যেখানে দাগ দিয়েছিলাম, এই যে চকের দাগ তো উঠে যায়, সেখান থেকে আবার সেলাইটা শুরু করলাম। হাতার এখান দিয়ে যে সেলাইটা পাইপিংটা দেওয়া আছে, এদিকে পাইপিংটা দেওয়া আছে, এটার মিডলটাও চিহ্ন করা আছে সামনের অংশে। পিছনের অংশে তো ফাড়া দিয়ে চিহ্ন করেছি, সামনের অংশে একটু করে ছোট করে কাট দিয়ে নিছি চিহ্ন করে। এই সাইডেও যেখানে দাগ দিয়ে নিছি, এই যে সেই জায়গাটা আমরা এখানে এসে শেষ করব কুচি।
আবার এদিকে যেখান থেকে কুচিটা দাগ দিয়েছি সেখান থেকে শুরু করব। এই যে এখানে দাগ দেওয়া, এখান থেকে আমরা কুচি শুরু করব। আশা করি কুচির সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। না বুঝে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে এই ডিজাইনটাই দেখাতে চেষ্টা করব। এই যে হাতার অংশটা দেখেন কীরকম হয়েছে, কিভাবে আসছে। এই যে হাতার অংশটা এভাবে আসছে। লেসটা আমরা সামনের অংশে এবং হাতার অংশে দিব। আগে প্রথমে লেসটা লাগিয়ে নেই। ছোট বাচ্চার পিছনের দিকে লেস দিলে আর একটু পাতলা লেস হলে পুরোটা দেওয়া যেত, যেহেতু লেসটা দিলে একটু ভারী লেস, তার শরীরে সমস্যা হতে পারে পিছনের দিকে দিলে, এজন্য সামনের অংশে আমি লেসটা বসাচ্ছি। আস্তে আস্তে লেসটা বসিয়ে নিতে হবে। পুরা ঘেরটা দিয়ে আমি লেসটা বসাচ্ছি। আস্তে আস্তে নরম হাতে লেসটা, ছোট জামা ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। হাতার অংশে চলে আসছি আবার। ঘুরিয়ে ঘুরিয়ে করতেছি।
এখন আমরা পিছনের অংশটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। পিছনের যে কাটিং অংশটা রয়েছে সেটা আমরা এখনও সেলাই করি নাই। দেখেন কেমন হলো ডিজাইনটা। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। এন্ড পিছনের অংশে চলে যাই আমরা। আশা করি জামাটা আপনাদের কাছে ভালো লাগছে। পিছনের অংশে যাব। আবারও আমরা পাইপিনের অংশটা জোড়া দিয়ে নেই। জোড়ার অংশটা আমি প্রতিনিয়তই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি যারা আমার সাথে আছেন তারা পাইপিনের অংশটা কিভাবে জোড়া দিতে হবে এটা বুঝে গেছেন। এই সাইডেও আমি জোড়াটা দিয়ে নেই। এটার এই সাইডটা কেটে নিতে হবে এরকম বাঁকা করে। আশা করি বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এখন আমরা পিছন পার্টে চলে যাই। এখানে আমরা এইভাবে বাড়তি রেখে সেলাইটা শুরু করব। বাড়তিভাবে পাইপিংটা রেখে উল্টা দিক থেকে শুরু করব সেলাইটা। ঝুলের অংশের আমরা যেই পর্যন্ত মানে কাটা দিয়েছিলাম, ফেড়ে দিয়েছিলাম কাপড়টা, সেই কাটিং পর্যন্ত আমরা যাচ্ছি। সেলাই দিয়ে ঘুরে আসলাম। এখন আমরা এইটুকু বাড়তিটুকু কেটে ফেলি। এই কোনাটায় একটু কাট দিয়ে নেই যাতে কাপড়টা ঘোরাতে আমাদের পাইপিংটা ঘুরিয়ে এনে সেলাই দিতে সুবিধা হবে এতে করে। এখন আমরা উপর থেকে সোজা এইভাবে সেলাই দিয়ে আসবো। এই সাইড উপরে রেখে সেলাইটা দিতে হবে। যে সাইডটা আমাদের উপরের অংশে থাকবে পাইপিনের সেই সাইডটা ঠিক রেখে সেলাই দিতে হবে। ছোট জামা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হয় অল্প জিনিস।
মোটামুটি পাইপিনের অংশটা শেষ হয়ে আসছে। এখন আশা করি বুঝতে পারছেন পিছনের অংশটা কীরকম হলো। এখন এই যে এটা আমরা দুটা ফুল পিছনের এই অংশে লাগিয়ে নেব। ফিতার সাইডে আর এক মাথায় ফুল লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। এখন নিচের অংশটা সেলাই দিলেই জামার শেষ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। নিচের অংশটা আমি অফ ক্যামেরায় দেখিয়ে দিব। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে জামাটা তৈরি হবে। এখানে আমরা এখন ফুলটা বেঁধে দিব। এতে করে পিঠে কোনো বোতাম দেওয়া লাগবে না। বোতামে অনেক সময় বাচ্চাদের পিঠের অংশে অসুবিধা হয়, এই জন্য এরকম ফিতা দিয়ে দিলাম। ফিতাটা খুলেও বাচ্চাদেরকে শোয়ানো যায়। যে পিছনের অংশ আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা পিছনের অংশের ফিতা আর সামনের অংশে লেস লাগানো হয়েছে। হাতার উপর দিয়ে হাতাটাই যেইভাবে আসছে, এতে করে বাচ্চার হাতায় পরেতে কোনো সমস্যা হবে না। জামাটা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ডিজাইন এবং নতুন কোনো কাজ নিয়ে আসবো। এই ধরনের জামা 3, 4, 5 মাস, 6 মাস, বছর খানেকের বাচ্চারাও ভালোই পরে আরাম পায়। আপনারা আশা করি তৈরি করতে পারবেন এবং নিজেদের বাচ্চাদেরকে তৈরি করে পড়াবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।